ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা স্টার্ট করব কোনটা না ইন্টিগ্রেশন চলবে আমাদের। একটু দেখে নাও, বলে নিই তোমাদের যে এর আগে আমরা এই ইনডিফারেন্ট ইন্টিগ্রাল করে নিয়েছি। দেখবে এর উপরে তোমাদের 8টা ক্লাস আছে টোটাল। কেমন? টোটাল 8টা ক্লাস আছে, পরপর সিরিজ অনুযায়ী রাখা আছে। আমাদের প্রত্যেক ইচ অ্যান্ড এভরি কোশ্চেন সলভ করা আছে। ইন্ডিফারেন্ট ইন্টিগ্রাল আমাদের শেষ। তারপরে আমরা শুরু করেছিলাম কি, যে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথড বা পরিবর্তন প্রতিস্থাপন। এর ক্লাসও আমাদের প্রায় শেষ। মিনস এর যে ফার্স্ট চ্যাপ্টার আছে তার আজকে লাস্ট ক্লাস। এর 9টা ক্লাস অলরেডি তোমাদের দেওয়া হয়ে আছে। এটা হচ্ছে 10 নম্বর ক্লাস। এই 10 নম্বর ক্লাস হলে তোমাদের পুরো কমপ্লিট। আর এই যে ইন্টিগ্রেশন, দিস ইজ দ্য বেসিক বা ফাউন্ডেশন অফ ইন্টিগ্রেশন। যদি তোমরা এই দুটো ইন্টিগ্রেশন চ্যাপ্টার যদি ক্লিয়ার না করতে পারো, তাহলে ইন্টিগ্রেশন পুরোটাই জিরো হয়ে যাবে। ইন্টিগ্রেশনে কত নম্বর আছে? যদি ইন্টিগ্রেশনের নম্বর বলো, টোটাল 20 মার্কস আছে ইন্টিগ্রেশনে। বুঝতে পারলে কি করে? না, আমাদের ভেক্টরে আছে 15, আর এলপিপিতে আছে 5। এই 20, বাকি যে 40-40 মধ্যে তাহলে 20 হলো। বাকি যে 20 পুরো কিন্তু ইন্টিগ্রেশন বেসড। ওকে, তো তার জন্য তার যে স্ট্রাকচার, তার যে ফাউন্ডেশন, সেটা হলো এই দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার তোমাকে ভালো করে শিখতেই হবে, আদারওয়াইজ পুরো 20 মার্ক তোমার যাবে। কেমন? তাহলে এই দুটো চ্যাপ্টার যদি শিখতে পারো, ইন্টিগ্রেশন খুবই ইজি লাগবে। আর না পারলে ইন্টিগ্রেশন, নট অনলি ইন্টিগ্রেশন ওরিয়েন্টেড পুরো 20 মার্কস যে আছে সেটা কিন্তু সমস্যায় পড়বে। তাহলে আজ আমরা শুরু করব কোনটা, যে ইন্টিগ্রেশন আমরা এই যে সেকেন্ড চ্যাপ্টার পরিবর্তন প্রতিস্থাপন, ওইটা আমরা শেষ করব। দেখো কি কোশ্চেনগুলো বাকি ছিল আমাদের। তাহলে বাকি 9টা ক্লাস আমাদের বাকি পুরো কমপ্লিট হয়ে গেছিল। দিস ইজ আওয়ার 10 নম্বর ক্লাস। এই কোশ্চেনগুলো বাকি আছে, এটা আমরা সলভ করব। ঠিক আছে? পরিবর্তন প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড তোমাদের কত নম্বর পেজে পাবে? তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে পেজ নম্বর 173, খুঁজে দেখবে, ওখানেই আছে এই কোশ্চেনগুলো। কেমন? কোন বই? না, ছায়া পাবলিকেশন। কারা দেখবে? যারা ক্লাস 12-এ পড়ো, 4th সেমিস্টারে পরীক্ষা দেবে এইবার, ঠিক আছে, তাদের জন্য এই ইন্টিগ্রেশন চ্যাপ্টার। কেমন? চলো তাহলে একে একে কোশ্চেনগুলো আমরা দেখব। তাহলে প্রথম কোশ্চেন এইটা আছে। প্রথম কোশ্চেন আছে আমাদের কি, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস এক্স কস এক্স। বোঝা গেল? বাই কি লেখা আছে না, এক্স অফ সাইন এক্স। তো দেখেই আমরা বুঝতে পারছি, ডিভাইড করবো ফার্স্ট। ডিভাইড করে দেখি কি আসে। যদি আমরা ডিভাইড করি তাহলে কি হচ্ছে, দিস বাই দিস মানে 1/x প্লাস দিস বাই দিস। যখন দিস বাই দিস করছি, এক্স কেটে যাচ্ছে, কাটছে কি না, তখন cos x বাই সাইন এক্স। cos x বাই সাইন এক্স মানে কত না, cot x অফ dx। ওকে, এই সূত্রগুলো কোথায় ছিল? একদম প্রথম ক্লাসে আমরা করেছিলাম। কি করেছিলাম? যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx কত ছিল না, x টু দি পাওয়ার অফ n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c ছিল কি না? কখন? যখন n নট ইকুয়াল টু -1, মনে করার চেষ্টা করো, n নট ইকুয়াল টু -1 এর জন্য। তাহলে ওখানেই কোশ্চেন হওয়া উচিত, তাহলে n ইকুয়াল টু যদি -1 হতো তখন কি হতো? তার জন্য হতো x ইকুয়াল টু -1 মানে কত, 1/x dx। তখন হয়ে যেত আমাদের কত না, log of x প্লাস। বোঝা গেছে? এই ছিল ফার্স্ট ইন্টিগ্রেশনের প্রথম দুটোর ফর্মুলা। কি করে আসে বলেছিলাম না, একে ডেরিভেটিভ করলে এইটা পাবো, সিমিলারলি একে ডেরিভেটিভ করলে এইটা পাবো, এফএক্সটা পাবো। আর ছিল cot x। cot x আমরা দেখেছি, এই চ্যাপ্টারেই দেখেছি, যে cot x dx এর ইন্টিগ্রেশন কি ছিল, log of, বলো log of sin x প্লাস c। হ্যাঁ ঠিক আছে, log of sin x প্লাস c, কেননা এর ডেরিভেটিভ করলে এইটা পাই। তো এগুলো আমরা অলরেডি শিখে নিয়েছি, তবু আমি একটু ক্লাসের শুরুতে একটু বলে দিলাম। কেমন? যাতে প্রথম কোশ্চেনটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখন বলো তোমরা এটাকে কি করবে? তাহলে 1/x dx, 1/x dx মানে log x, ঠিক কি না? আর এটা কি করবে, প্লাস সাইন আছে তো প্লাস সাইন দিলাম। cot x ইন্টিগ্রেশন কত না, log of sin x, তাই না? তাহলে এখন দেখো লগের ক্ষেত্রে যোগে আছে মানে গুণ হয়ে যাবে। এটা আমরা জানি, ক্লাস 9-10 থেকে শিখে এসেছি আমরা, log of x sin x প্লাস c। c সমান কি লিখতে লাগে না, c সমান লিখতে লাগে আমাদের সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? লিখতেই হবে, কারণ এর উপরে নম্বর আছে। এটা না লিখলে হাফ নম্বর কেটে নেবে। যদি 2 মার্কস থাকে, তুমি যদি এটা না লিখো তোমার 1.5 দিয়ে দেবে। কেমন? চলো কোশ্চেন নাম্বার 22 কমপ্লিট। দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেনে আমি যাবো। কেমন? 23
দেখেই সহজ লাগছে, দেখো কেন না সেক আর টেনের গল্প আছে না, আগে ম্যাথটা ভালো করে তুলবে। সেক এক্স মাইনাস ওয়ান, এখন দেখো আমরা কি জানি, বলে কিছুই জানি না। এটা জানো সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকাল টু ওয়ান, এটা জানি না, বাট আমরা এটাতেও তো জানতাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান, তো সেম জিনিস। তাহলে এখানে কত হয়ে যাবে টেন স্কোয়ার এক্স, মানে কি বলতে পারি টেন স্কোয়ার এক্সকে, বলো বলো বলো, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিক। নিচে কত সেক এক্স মাইনাস ওয়ান অফ ডিএক্স, ঠিক আছে। উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, কি করব না সেক এক্স মাইনাস ওয়ান ইন্টু সেক এক্স প্লাস ওয়ান। লাভটা কি হলো, কিছু লাভ হলো, অনেক কিছু লাভ হয়ে গেছে, কারণ ম্যাথটা সলভ হয়ে যাবে। এবার কেটে গেল, এইটা কেটে গেল, পড়ে যাচ্ছে কত সেক এক্স মাইনাস ওয়ান। এইবারে দেখো সেক এক্স ইন্টিগ্রেশন এর আগের ক্লাসে শিখিয়েছিলাম, না দেখলে দেখে নেবে, তবু বলে দিচ্ছি আমি। ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স এর দুটো পোর্শন আছে, কি কি, ফার্স্ট এটা সময় লিখতে পারি যে লগ অফ সেক এক্স, দেখো কি লেখা যায় লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি, দেখা যাচ্ছে লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি। কেমন, কেন কেন লেখা যায় এটা, কারণ এটা এই কারণে লেখা যায় আমরা দেখবো ডেরিভেটিভ করলে কি এটা পাই, ডেরিভেটিভ করলে অফকোর্স পাই, লাস্ট ক্লাসে দেখিয়েছি। আর একটা ফর্মুলা যেটা আছে এটা কত লগ অফ টেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর, এইটা মেনলি আমরা ইউজ করব, কারণ অ্যান্সারে সব এইটা দিয়ে দেওয়া আছে, বোঝা গেছে। তো দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট। তাহলে এক্স থাকলে কি হবে এক্স বাই টু থাকবে প্লাস পাই বাই ফোরটা অ্যাড হবে। এটাও কেন না একে তুমি ডেরিভেটিভ করে দেখো, দেখো এটাই ফিরে পাবে তুমি, কেমন। তাহলে এটা কত হয়ে যাবে সেক এক্স ইন্টিগ্রেশন কত লগ টেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর, ওকে। আর এক্স প্লাস ওয়ান আছে, ওয়ান ইন্টিগ্রেশন কত হবে এক্স প্লাস, বোঝা গেছে। সি কি লিখতে লাগবে, হ্যাঁ সমাকলন ধ্রুবক, এটা লিখতে ভুলবে না, কেমন। আমি অনেক ম্যাথে লিখিনি, বাট তোমরা মাস্ট লিখবে, কারণ আমাকে কেউ নম্বর দেওয়ার নেই, তোমাদের নম্বর লাগবে, ঠিক আছে। আমি ভুল করলেও চলবে। এখন দেখো 23 কমপ্লিট হয়ে গেছে, 24, বাহ কি করব 24 কি আছে না ওয়ান প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কস এক্স ডিএক্স। এবারে দেখো আমি তো এটা বলতে পারি না ওয়ান সমান কি লেখা যায়, কেন সব যেহেতু এই যে সাইন এক্স ওয়ান প্লাস কস এক্স আছে, ফার্স্ট তুমি এটা করে নাও, ওয়ান সমান লিখতে পারি না যে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, লেখা যায় কি যায় না। আর সাইন এক্স মানে কি লেখা যায় টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, ঠিক আছে। ওটা এখন লিখে লাভ নেই, ওটা পরের লাইনে লিখবো, কেমন লাগবে ওইটা। তাহলে কত সাইন এক্স রেখে দাও, কেন বলে রেখে দিলাম, কারণ নিচে সাইন এক্স আছে না, কাটবো বলে। তাহলে ওয়ানটাকে চেঞ্জ করলাম, আর হচ্ছে কত সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কস এক্স। আচ্ছা এই যে ওয়ান প্লাস কস এক্স একে আমি কি লিখতে পারি বলো, ওয়ান প্লাস কস কি লিখতে পারি যে টু কস স্কয়ার এক্স বাই টু, তাই না। এই যে ওয়ান প্লাস কস এক্স দেখো ভালো করে, এই টু কস এক্স সমান কত না কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, ঠিক না। বার কি বলা যায় যে এইটা যদি চেঞ্জ করে দিই আমরা কস স্কয়ার এক্স কি দিয়ে আমি চেঞ্জ করি কি লেখা যায় ওয়ান মাইনাস কস স্কয়ার এক্স, ঠিক কি না, বা টু কস স্কয়ার এক্স মাইনাস ওয়ান কস টু এক্স সমান। তাহলে এখান থেকে কি বলে যদি সাজিয়ে লিখি আমরা ওয়ান প্লাস কস টু এক্স কত হচ্ছে টু কস স্কয়ার এক্স, ঠিক কি না। আরো সহজে যদি তোমাকে বলতাম আচ্ছা এইটা নয় আমার এইটা আছে অনলি এইটা, এখান থেকে কি করবো ওয়ান সমান কত ওয়ান সমান সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স, ঠিক কি না। আর কস টু এক্স সমান কত কস টু এক্স সমান কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, ঠিক কি না। তাহলে কি হলো টু কস স্কয়ার এক্স, টু কস স্কয়ার এক্স, বোঝা গেছে। তাহলে এখন দেখো আমি যে সূত্রটা জাস্ট দেখালাম তোমাদের টু কস স্কয়ার এক্স, তাহলে এক্স ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু এইটা হলো,
এখানে কি আছে 1 প্লাস কস এক্স, তাহলে কি হয়ে যাবে বলো বলো 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2x থাকলে এক্স হয়, এক্স থাকলে এক্স বাই 2 হবে, ডিএক্স রেখে দিয়েছি। এখন তোমাদের কাজকে ডিভাইড করে দাও, দিস বাই দিস ডিভাইড করলে কত হয়ে যাবে না সাইন স্কোয়ার এক্স বাই 2, 1/2 বাইরে বের করে নিয়ে 1/2 বাইরে বের করে নিয়েছি, কোন টুটা এই 2টা বাইরে বের করে নিয়েছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে নিচে এই যে সাইন এক্স কি লেখা যায় বলো, সাইন এক্স কি লেখা যায় 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ইন্টু কত না কস স্কোয়ার এক্স বাই 2, ভাগ করেছি তো, তাহলে দিস বাই দিস হয়ে গেল, প্লাস দিস বাই দিস যদি করি কত করে হয় বলো কস স্কোয়ার এক্স বাই 2, নিচে কত হয়ে যাবে 2 সাইন এক্স বাই 2, বলো এটাকে ভেঙে দিচ্ছি কস এক্স বাই 2 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2, এখানে নাও ভাঙলে চলতো কস স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে, প্লাস দেখো তো এইটা আমার লাগবে না, এটা আমি সরিয়ে দিচ্ছি, এটা বোঝা গেছে মোটামুটি। ঠিক আছে তো, তাহলে কি করলাম দিস বাই দিস করে দিয়েছি, দিস বাই দিস করে দিয়েছি, কেমন এইটা বাই এটা হয়ে গেছে, এইটা বাই এটা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কোনটা লাস্টেরটা, তাহলে কত হচ্ছে না সাইন এক্স বাই কি আছে না সাইন এক্স ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 কস স্কোয়ার এক্স বাই 2 হোল অফ ডিএক্স, হোল অফ ডিএক্স। চলো এখানে একটু টাইম লাগবে আর কিছুই না। এখন এখান থেকে কি পেয়ে যাবো এই সাইন এক্স কেটে গেল কিনা, ঠিক আছে, আচ্ছা এই কস স্কোয়ার এক্স বাই 2 কেটে গেল কিনা, কারণ এখানে সাইন এক্সকে চেঞ্জ করিনি তাই না, আর এটা কত 2 সাইন এক্স বাই 2 কস মানে সাইন এক্স, তাহলে এটাও আমার কাজ হয়ে যাবে। এখন তো এখানে একটা কেটে গেছে, একটা কেটে গেছে, তাহলে কি হলো 1/2 বাইরে ছিল, এখন আমি এটা লিখতে পারি যে সাইন বাই কস এক্স, সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 মানে কত বলো tan এক্স বাই 2, আর 1 বাই কস স্কোয়ার মানে কত সেক স্কোয়ার এক্স বাই 2, আর সামনে একটা নিচে 2 ছিল না, এই 2টা ছিল, ওকে এই দুইটা সবার জন্য বের করেছি, এই 2 বাইরে ব্র্যাকেট দিয়ে রেখে দাও, কারণ এই 2টা সবার সাথে আছে তাই না, তাহলে এখন এইটা হয়ে গেছে দিস বাই দিস করতে এইটা হয়েছে। এখন এটা কোনটা হবে বলো যে কস এক্স বাই কেটে গেছে, এইটা কত এইটা তো অ্যাকচুয়ালি সাইন এক্স, তো সাইন এক্স যদি উপরে উঠে যায় তাহলে কত হয়ে যাবে কসেক এক্স, আচ্ছা এইটা কত হয়ে যাবে বলো 1/2 সেক স্কোয়ার এক্স বাই 2, বলো ঠিক আছে কিনা। তো এইটা কি হয়ে গেল সাইন বাই কস মানে ট্যান, 1 বাই কস মানে সেক স্কোয়ার, কমপ্লিট। এটা কি হলো যা ছিল তাই, এই যে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 মানে কত নিচে সাইন এক্স, তো সাইন এক্স যদি উপরে যায় তাহলে কোসেক এক্স, এ কত ছিল 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে নিচে তো 1/2 আর কস মানে কত যাবে সেক স্কোয়ার এক্স বাই 2, ব্যাস তাহলে এখানে আমাদের কমপ্লিট। বোঝা গেছে কি যায়নি, চলো একটু ছোট করে দিই এটা, ক্লিয়ার। এখন দেখো এখন আমি যদি পুরো মাল্টিপ্লাই করে দিই তাহলে হাফ ইন্টু পুরো হাফটা মাল্টিপ্লাই করে দিই ভেতরে ইন্টিগ্রেশন অফ tan এক্স বাই 2 সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, সব আলাদা করে নিচ্ছি, ওকে, প্লাস কত হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, ঠিক কি না, হাফটা মাল্টিপ্লাই করে দিয়েছি, প্লাস হাফ তো ছিল আর বাইরে থেকে একটা হাফ আসছে ইন্টু কত হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2 অফ ডিএক্স, কেমন। এবারে দেখো এই ইন্টিগ্রেশন আমরা পেরে যাবো ডিরেক্ট ফর্মুলা বেস, এরও পেরে যাবো, তাহলে শুধু আমার কোনটা এইটাকে চেঞ্জ করতে লাগবে, এটা কি ধরবো তুমি tan এক্স বাই 2 কে জেড ধরে নাও, ওকে, লেট এটার জন্য কোনটার জন্য এটার জন্য কি করবো লেট tan এক্স বাই 2 ইকাল টু জেড,
তাহলে কত হয়ে যাবে বলো বলো বলো, সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড, ঠিক কিনা? তাই এটা কি হলো এই ম্যাথটা, তাহলে হাফ, ট্যান এক্স বাই টুকে জেড ধরেছি, তাহলে এইটা আমার জেড, এইটা আমি জেড ধরেছি, আর সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান কত হচ্ছে, বা হাফটা যদি নিয়েও নেই তাহলে কত হচ্ছে, হাফ ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই টু, দেখো এই হাফটা ভিতরে ঢোকালাম, তাহলে কত হচ্ছে ডিজেড, কমপ্লিট। আচ্ছা, প্লাস যা ছিল তাই রেখে দিলাম, বুঝা গেছে? তারপরে কি হলো, যা ছিল তাই রেখে দিলাম। এটা ধরেছিলাম। এখন দেখো ইন্টিগ্রেশন আমার পুরো হয়ে গেল, হাফ কোসেক এক্স ডিএক্স প্লাস 1/4 সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ঠিক আছে কিনা? তাহলে এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, 1/2 ইন্টু জেড স্কোয়ার বাই টু, এর কত হয়ে যাবে 1/2 কোসেক এক্স এর একটু আগেই দেখিয়েছি, লগ অফ ট্যান এক্স বাই টু হয়ে যায়, তাই না? ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কত হয়ে যায়, লগ ট্যান এক্স বাই টু, ঠিক আছে? আচ্ছা এইটা কত হয়ে যাবে, প্লাস 1/4, যেহেতু সেক্স স্কোয়ার এক্স বাই টু আছে, ট্যান এক্স বাই টু বাই হাফ মানে 2 গুণ হয়ে যাবে, প্লাস সি, দিস ইজ আওয়ার অ্যান্সার। এখন তোমাকে জেডটা রিপ্লেস করে দিতে হবে, জেড কত ধরেছি আমরা, ট্যান এক্স বাই টু, তাহলে অ্যান্সার কত হচ্ছে যে 1/4 ট্যান এক্স বাই টু, মানে ট্যান স্কোয়ার এক্স বাই টু, জেড স্কোয়ার আছে, ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস 1/2 লগ ট্যান এক্স বাই টু প্লাস কত হচ্ছে 1/2 কত হবে, ট্যান এক্স বাই টু প্লাস সি, বোঝা গেছে? তো দিস ইজ আওয়ার ম্যাথ, কেমন? তাহলে সমস্ত কিছু হওয়ার নেই। হ্যাঁ, একটা জিনিস তোমাদের যদি ফিল করতে পারো সমস্যা, আমি মনে করতে পারি এখানে করলে করতে পারো। কেন এখানে কেন লিখেছি দেখো, যে আমরা জানতাম যে সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ট্যান এক্স প্লাস সি, জানা আছে? ডেরিভেটিভ করলে এটা পাই, আর যদি এইটা না থাকে, এইটা দিত না যে সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স, তখন কি করতাম না, ট্যান অফ এম এক্স বাই এম প্লাস সি, বোঝা গেছে? এই যে এম ছিল, এমটা কত, এখানে হাফ, এই জন্য বাই হাফ মানে দুইটা উপরে গেল, এই হচ্ছে গল্প, ঠিক আছে? 24 কমপ্লিট, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সি সমান কত, সমাকলন ধ্রুবক, ঠিক আছে? চলো নেক্সট 25 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স হোল অফ ডিএক্স। তাহলে ফার্স্ট তোমাদের কাজ কি, সাইন কসে ব্রেক করে নাও। তাহলে সাইন কস যদি ব্রেক করে নিই তাহলে কি হচ্ছে, কি বলতে চাইছি আমি, 1 প্লাস, এটা কি লেখা যায়, 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স লেখা যায়, কোনটাকে, ট্যান এক্স কে, নিচে কত 1 মাইনাস সাইন এক্স বাই কস এক্স, ঠিক কি না? এবার উপর নিচে কি করবো, কস এক্স কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হয়ে যাবে না, কস এক্স প্লাস সাইন এক্স, নিচে কত হয়ে যাবে না, কস এক্স মাইনাস সাইন এক্স, ব্যাস আর কিছু থাকলো না ম্যাথের। কি করবো বলো, আইডিয়া? ওকে, কি আইডিয়া? কোনো আইডিয়া না থাকলে চলবে, লেট কস এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল টু জেড, নিচেরটা ডিনোমিনেটর। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত, কস এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর কত, কস এক্স, তাহলে মাইনাস কস এক্স হোল অফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। মানে কি হলো, যদি মাইনাস সাইন কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, উপরে কত হয়ে যাচ্ছে ডিজেড, নিচে কত হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল টু জেড, ঠিক কি না? কোথায় ঠিক, মাইনাস আসবে না, কি ছিল সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ছিল, তাহলে মাইনাস ডিজেড, ওকে, মাইনাস অফ লগ জেড প্লাস সি, অতএব জেড এর মান বসাতে লাগবে, অ্যান্সার কত, লগ অফ জেড, জেড এর মান বসিয়ে দাও, cos x মাইনাস sin x প্লাস, দিস ইজ আওয়ার অ্যান্সার, যেখানে সি সমান সমকলন ধ্রুবক। বোঝা গেছে? 25 পর্যন্ত কমপ্লিট। আর দুটো কোশ্চেন বাকি আছে, দেখো দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমন? এই যে দুটো বাকি আছে, দুটোই পরীক্ষায় আসতে পারে,
26। দেখো দেখি কেমন একটু লাগছে না জটিল, বাট এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখো সহজ ম্যাথ সহজভাবেই নেবে, কেমন? ইন্টিগ্রেশন একটা বেসিক কনসেপ্ট হচ্ছে তোমাকে এগোতে লাগবে। দেখে যদি ভাবি যে এটা পারবো না, তো পারবেই না, কেমন? অ্যাটলিস্ট কিছু বোঝো না বোঝো অঙ্কটা তুলবে ফার্স্ট, কিছু না কিছু করতে থাকবে, কেমন? কিছু একটা বেরিয়ে যাবে রাস্তা, বসে থাকলে কিছুই হবে না। হলো, ফার্স্ট আমি কি করব, ভাগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে বসে না থেকে কিছু একটা করেছি, তাই না? এই নিচে এক্স স্কোয়ার ছিল, ভাগ করে দিয়েছি। এখন দেখো এই যে ভেতরে যেটা আছে, এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই, কোনটা? রুট ওভারের ভেতর থেকে, তাহলে কত থাকবে? এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কিছু ভুল করে নি তো? এখন দেখো এই যে নিউমেটে যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, বলতে পারি কিনা, ইন্টু ডিএক্স। কেন? এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে ফেলেছি। এখন দেখো রুটের বাইরে কি বেরোবে? এক্স বেরোবে। এই যে এক্স স্কোয়ার আছে এখান থেকে এক্স বেরোবে, এক্স বেরোলো। এখন ভেতরে যেটা আছে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একে আমি লিখতে পারি না যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন প্লাস 2ab করছি 2x ইন্টু 1/x, মানে 2 আসছে, 2 আর 1 কত? 3। দেখো, ওকে। এখন মজাদার জিনিস যেটা আসছে, x মাইনাস 1/xটা আগে লিখলাম উপরে, ইন্টু এই যে এক্স দিয়ে ভাগ করে দিই, এক্স যদি ভাগ করে দিই কোন এক্স দিয়ে? এই এক্সটা দিয়ে, তাহলে কত আসবে বলো? এই এক্সটা দিয়ে কোনটা ভাগ করবো? এটাকে ভাগ করবো, 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স, ঠিক কি না? নিচে কি আছে? রুট আন্ডার এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 3। বোঝা গেছে? এখন তুমি ধরে নাও, বুঝতে পারো নিশ্চয়ই কি ধরতে চাইছি আমরা, লেট এক্স মাইনাস 1/x ইকাল টু জেড, এক্স মাইনাস 1/x ইকাল টু জেড। যদি ধরি আমি ডেরিভেটিভ করলে কি পাবো না, এক্স ডেরিভেটিভ 1, এই ডেরিভেটিভ কত? প্লাস 1/x স্কোয়ার ডিএক্স ইকাল টু ডিজেড, ঠিক কি না? তাহলে কি দাঁড়ালো? এই যে পোর্শনটা, এই যে পোর্শন দ্যাট ইজ ডিজেড, আর এটা তো আমি জেড ধরেছি, তাহলে ইন্টিগ্রেশন অফ কত হবে এখান থেকে? ইন্টিগ্রেশন অফ জেড, কেন? এটা জেড, এটা কত হয়ে গেল? ডিজেড। বুঝা গেছে? আর নিচে কত? রুট ওভার অফ দিস, মানে রুট আন্ডার, বলো রুট আন্ডার, এটাকে জেড ধরেছি কিনা, তাহলে জেড স্কোয়ার কত হবে? জেড স্কোয়ার প্লাস 3। ডান। এইবার দেখো চলে এসে এইরকম একটা অঙ্ক দিত তোমাকে, তোমাকে এরকম ম্যাথ দিত যে এক্স ডিএক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3, এইরকম তো ম্যাথ আমরা করে এসেছি, তখন তো খুব ইজি ছিল। তাহলে এটা কি একটু পরে এসছে, ওকে? তাহলে এখন তোমাকে এই ম্যাথটাও করতে লাগবে, ওটা যেমন করতাম এও করবো। কি করবো? ওটা কি ধরতাম আমরা, যে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল জেড স্কোয়ার, এই তো জেড ধরে নিয়েছি, সো দ্যাট এগেইন জেড স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু ধরলাম পি স্কোয়ার। তাহলে ফার্স্ট টাইম আমরা দুবার ধরলাম, ধরা যায়? তাহলে কত হয়ে যাবে বলো বলো? 2z dz ইকুয়াল টু 2p dp। তাহলে 2 2 কেটে গেল, তাহলে জেড ডিজেড সমান কত বলো? জেড ডিজেড সমান কত? পি ডিপি, আর নিচে কত? পি স্কোয়ার ধরেছে মানে পি, তাহলে পি পি কেটে গেল। ইন্টিগ্রেশন কি দাঁড়ালো? পি প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। তো এটা অ্যান্সার বললে কি করে হবে? কারণ তো পি দিয়ে তো কিছু কোশ্চেনই ছিল না, তাহলে অ্যান্সার কত আমাদের? পি কে চেঞ্জ করে দাও, রুট ওভার অফ পি সমান কত? রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 3 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার, তাই কি না? না, এটাও নয়, কারণ আমরা জেডও ধরেছি, তাহলে জেডকে রিপ্লেস করতে লাগবে কোনটা দিয়ে? এখন দেখো খুব মজাদার জিনিস, জেড কোনটা? এইটা, ওকে, জেড এইটা। তো এইটা যদি জেড হয়ে যায়, তাহলে এইটা জেড স্কোয়ার প্লাস 3, দিস ইজ আওয়ার জেড স্কোয়ার প্লাস 3। এইটা বোঝার চেষ্টা করো। তাহলে এইটা আমাদের জেড স্কোয়ার প্লাস 3, একই তো জিনিস। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/x স্কোয়ার প্লাস 3 লিখতে একসাথে করে দিলাম, ব্যাক করে করে গিয়ে, ওকে। আর একে তুমি সিম্পলিফাই করো, কত আসবে দেখো, যে এক্স স্কোয়ার লসাগু, তাই না? তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 3, দিস ইজ আওয়ার অ্যান্সার। রুট যেহেতু আছে উপরে রুট চাপিয়ে দাও, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কত হয়ে যাবে? রুটের বাইরে বের করে নিয়ে এলাম,
দেখবে তোমাদের বইতে এইটা হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, তাই আমি এখানে নিয়ে গেলাম। বোঝা গেছে? দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? ডান। 26 কমপ্লিট। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন ইজ আওয়ার লাস্ট কোশ্চেন, এবং এই চ্যাপ্টারেরও লাস্ট। দুটো চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। নট অনলি দুটো চ্যাপ্টার, দুটো যে চ্যাপ্টার হচ্ছে ওটা হচ্ছে ফাউন্ডেশন অফ ইন্টিগ্রেশন। দুটো তোমাদের শিখতেই হবে যে কোনো প্রকারে। একবার প্র্যাকটিস করো, দুবার প্র্যাকটিস করো, বাট তোমাদের দুটো জানতেই লাগবে। দেখো 27 কি আছে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস পি ইন্টু রুট আন্ডার এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস পি। একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, আইডিয়া করে নাও। এখন দেখো, লেট এক্স মাইনাস পি ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস পি। ওকে, কেন ধরলাম বোঝার চেষ্টা করো। এই যে এক্স মাইনাস পি ধরেছি, তো এক্স মাইনাস পিকে রিপ্লেস করবো কি না জেড স্কোয়ার, মানে জেড স্কোয়ার রুটে জেড বেরোবে। এক্স মাইনাস কিউ কেন ধরেছি না, একটা আগে এক্স মাইনাস কিউ ছিল, ওকেও যদি এক্স মাইনাস কিউ লিখতাম তাহলে ওটাও বাইরে বেরোবে, ঠিক কিনা? চলো তারপরে আমরা কি করব, এখন দেখো যদি একটু ডেরিভেটিভ করো, যেমন ডেরিভেটিভ করবো, তাহলে এক্স এটা কত হয়ে যাবে ডিএক্স, পি তো কনস্ট্যান্ট ও ডেরিভেটিভ তো জিরো, এটা কত হবে জেড স্কোয়ার ইন্টু এটি ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে বলো, ডিএক্স। কেন, এক্স এর ডিএক্স আর কিউ তো কনস্ট্যান্ট, প্লাস এক্স মাইনাস কিউ ইন্টু ডেরিভেটিভ কত হচ্ছে 2z dz। বোঝা গেছে? এখন ডিএক্স সমান কি পেলাম, ডিএক্স সমান দেখো 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে একটা ডিএক্স ছিল, এখানে একটা ডিএক্স ছিল, এখানে একটা ডিএক্স ছিল, তাই তো? তাহলে একদিন নিয়ে চলে যাবো। এটা কত হচ্ছে এক্স মাইনাস কিউ ইন্টু 2z dz। তাহলে ডিএক্স পেয়ে গেলাম কেন, অতএব ডিএক্স কত পেলাম বলো, ডিএক্স সমান এক্স মাইনাস কিউ ইন্টু 2z dz, নিচে কত হয়ে যাবে বলো 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এখন তাহলে আমরা ছোট্ট করে লিখে নেব, ডিএক্স রিপ্লেস করে দাও, যে এক্স মাইনাস কিউ, এক্স মাইনাস কিউ এখানে কত না 2z অফ dz, আর নিচে কি আছে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে ডিএক্সটা কমপ্লিট হলো, এক্স মাইনাস কিউ 2z dz বাই আছে, এখানে কত আছে না এক্স মাইনাস পি বসালাম। আচ্ছা, রুটের মধ্যে যেটা ছিল, আমি যদি এক্স মাইনাস পি কিন্তু রিপ্লেস করতাম তাহলে কত জেড স্কোয়ার এক্স মাইনাস কিউ। তাহলে একটা বাইরে জেড বেরোতো কি না বলো বলো, বাইরে জেড বেরোতো, ইন্টু কত বেরোতো ইন্টু এক্স মাইনাস কিউ বেরোতো। ঠিক আছে, কমপ্লিট। এখন কি হলো দেখো, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, বোঝা গেছে কি যায়নি? এখন 2 আমাদের বাইরে চলে এলো, 2 কে বাইরে বের করে নিই, ডিজেড। ওকে, ডিজেড। এখন 1 মাইনাস অফ জেড স্কোয়ার নিচে আছে। এবার মজাদার জিনিস দেখো, এখান থেকে এক্সটা রিপ্লেস করে বসিয়ে দাও, ম্যাথ একদম সহজ হয়ে যায়। কোথা থেকে, এখান থেকে আমরা এক্স রিপ্লেস করে বসাতে পারি কি পারি না, এক্স এর মান কি করে পারি দেখো, দেখা যাক। এক্স মাইনাস পি ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স মাইনাস অফ জেড স্কোয়ার কিউ, ঠিক কিনা? এখন 1 মাইনাস জেড স্কোয়ার এক্স ইকুয়াল টু পি মাইনাস অফ জেড স্কোয়ার কিউ, বলো ঠিক আছে কিনা? এক্সটা দিকে নিয়ে এসছি 1 মাইনাস এক্স, তাহলে এক্স কত হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে পি মাইনাস জেড স্কোয়ার কিউ বাই 1 মাইনাস অফ জেড স্কোয়ার। ঠিক আছে, লাগবে কি আমাদের এক্স মাইনাস পি, এখানে বের করে নিয়ে সুবিধা হবে। অতএব এক্স মাইনাস পি কত হয়ে যাবে, একটু ছোট করে দিয়ে, এবার কি করব, ম্যাথ প্রায় আমাদের শেষ, শুধু কাজটা কি এক্স মাইনাস পিটা বের করবো, এখানে রিপ্লেস করে দেবো, দেখো সব কেটে যাবে। এখন এক্স মাইনাস পি সমান কত, এক্স কত, এক্স তো জানি যে পি মাইনাস জেড স্কোয়ার কিউ বাই কত 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস পি, তাই তো?
এক্স মাইনাস পি ছিল, হ্যাঁ ঠিক আছে, এক্স মাইনাস পি। এখন দেখো যদি আমি এটা এলসিএম করে দিই তাহলে পি মাইনাস জেড স্কোয়ার কিউব মাইনাস পি প্লাস জেড স্কোয়ার কত যাচ্ছে, জেড স্কোয়ার পি বাই কত 1 মাইনাস অফ জেড স্কোয়ার। তাহলে পি পি কেটে গেল কিনা, পি পি কেটে গেছে, বুঝে গেছে। তাহলে কি থাকলো যে জেড স্কোয়ার পি মাইনাস কি উপরে থাকছে, নিচে কত থাকছে বলো 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে কিনা, তাই তো। এই তো এখানে দেখো না যে আমি এখানে জেড স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে পি মাইনাস কিউ, নিতে কত কত হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই যে 1 মাইনাস জেড স্কোয়ার কেটে গেল কিনা, তাহলে কি হলো 2 বাই পি মাইনাস কিউ বাইরে বেরিয়ে এলো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার। এর থেকে সহজ মেথড পাবে, তাই কি না, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মানে কি, ব্যাপারটা কি বলতে চাইছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার সমান কত, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। তাহলে কত হয়ে যায় 2 বাই পি মাইনাস কিউ ইন্টু মাইনাস 1 বাই জেড প্লাস সি, ঠিক আছে। তাহলে অ্যান্সার বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে যে মাইনাস 2 বাই পি মাইনাস কিউ ইন্টু 1 বাই জেড প্লাস সি যাওয়ার অ্যান্সার, ঠিক আছে। জেডের কির মান বসাতে হবে, জেডের মান। তো জেডের মান কত পেয়ে যাবো এখানে, তাহলে জেড কত বলো, জেড হচ্ছে এক্স মাইনাস পি বাই এক্স মাইনাস কিউ রুট আন্ডার, ঠিক তো। এটা 1 বাই জেড আছে, অতএব 1 বাই জেড কত, এর উল্টো হয়ে যাবে, রুট আন্ডার এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি সমান কত হচ্ছে মাইনাস 2 বাই পি মাইনাস কিউ ইন্টু রুট আন্ডার এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি প্লাস সি। সি কি এখানে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে অঙ্কটা দেখেই জটিল লাগছিল, বাট এতটাও জটিল নয়, শুধু কি আমাকে এটা ধরতে হলো, ওকে। তাহলে বোঝা গেছে আমরা কি শেষ করলাম, ইন্টিগ্রেশনের প্রথম দুটো চ্যাপ্টার টোটালি কমপ্লিট, ইচ অ্যান্ড এভরি ম্যাথ করানো আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। এখন যদি তোমরা অনলাইন ক্লাসে যোগ হতে চাও, ওকে, কারণ এখানে তো ইন্টিগ্রেশন হচ্ছে, আমাদের অনলাইন ক্লাসে ভেক্টরও চলছে, ঠিক আছে। যদি তোমরা দেখতে যাও সেগুলো সেখানে যার কন্ট্যাক্ট করতে পারো, দিসি যাওয়ার কন্ট্যাক্ট নম্বর কত না, পুরো তোমার যে 4 সেমিস্টার যে এক্সাম দেবে আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত অনলি 99 রুপিস। এই নম্বরে কন্ট্যাক্ট করবে, আরও কিছু কোয়ারি থাকলে তোমরা সেই কোয়ারির অ্যান্সার পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।